চ্যানেল। আমি জয়িতা, জিএস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করব আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি বন্ধুরা। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে একটা সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও বন্ধুরা, কারণ আজকে কোনো টিপসের ভিডিও না, কোনো ডেলি লাইফস্টাইল ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করব না। আজকে আমি আমার স্পেশাল ডের যে স্পেশাল বেনারসি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তার সাথেও আমার কিছু বেনারসির কালেকশন শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা চলো ভিডিওটি তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করে ফেলি, আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট ভিডিওটা শুরু করে ফেলি। তো প্রথমেই আমি দেখাবো আমার স্পেশাল ডের বেনারসি, দুটো স্পেশাল ডে বেনারসি। প্রথমেই আমি আমার বিয়ের বেনারসিটা দেখাবো। চলো, এই স্পেশাল ডের দুটো বেনারসি সবার কাছেই স্পেশাল, সব মেয়েদের কাছেই স্পেশাল, তেমনি আমার কাছেও ভীষণ ভীষণ স্পেশাল। ভীষণ যত্ন করে এই দুটো বেনারসি আমি খুব সুন্দর করে রেখে দিই, খুবই যত্ন সহকারে। আর তার থেকেও বেশি কথা বিশেষ কথা হচ্ছে যে বেনারসি দুটো কি বলো তো, খুব একটা বেশি পরতে চাই না, যদি নষ্ট হয়ে যায় তাই জন্য আগলে রাখি। তবে আমার বিয়ের বেনারসিটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ, তাই ও মাঝে মধ্যেই কোনো ধরো শীতকালে কোনো বিয়ে বাড়ি থাকলে, এমনি গরমকালে তো বেনারসি পরা যায় না, ভারী হয়, তবে শীতকালে বিয়ে বাড়ি করলে না ওই আমার বিয়ের বেনারসিটাও ভীষণ পছন্দের, ওটা পরতে বলে। তো এতটাও ভারী না, বেশ হালকা ওয়েটে, কারণ আমি আমার ছোট্ট ছোট কাজের বেনারসি ভীষণ পছন্দ করি। সেটা বেনারসি বলো কিংবা অন্যান্য শাড়ির ক্ষেত্রেও বেশ হালকা লাইট ওয়েটের ছোট ছোট কাজ থাকবে, এরকম কাজের শাড়ি আমার ভীষণ পছন্দ হয়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমার বিয়ের বেনারসিটা একটু আনকমন, কারণ সবাই তো রেড কালার এসব কালার নেয়, তো আমি ওই রেড কালার নিইনি, কারণ আরও অনেক আগের অনেক কয় বছর আগের কথাই, তো তখন তো রেড কালারটাই বেশি চল ছিল। আর মেয়েদের বিয়ের কথা উঠলেই মনে হচ্ছে যেন রেড কালারটাই আগে মনে পড়ে, যে রেড বেনারসি বিয়ের কোণে আগে আমরা নেব। বিয়ের কোণের সাজানোর ক্ষেত্রে হচ্ছে রেড বেনারসি, সেটা বাড়ির ক্ষেত্রে হোক, এছাড়া নিজেদের পছন্দ। কিন্তু আমার পছন্দ ছিল একটু অন্য রকমের, সবাই তো রেড কালারটা পরেই, তো আমি একটু আনকমন নেব। তো আমার সঙ্গে হাজব্যান্ডেরও একমত ছিল, ওকেও জিজ্ঞেস করেছিলাম যে রেড কালারটা নেব বিয়ের আগে, তো ও বললো না। তো আর কোন কোন কালার ছিল, তো আমি বললাম যে আরেকটা কালার আছে, চলো দেখাচ্ছি। তো ও বললো এই কালারটা নাও, এই যে এই কালারটা দেখো, এটা ঠিক অরেঞ্জও না, বেশ রাস্ট আর অরেঞ্জ মেশালে যেই কালারটা হয় সেই কালারটা আমি উল্টো করে ভাঁজ করে রেখেছি। এই যে দেখো, অরেঞ্জের মধ্যে যে সিলভার বেশ মিশে দেয়া গুটি, ছোট্ট ছোট্ট দেখো, সারা কাপড়ে ছোটো গুটির কাজগুলো দেখবে অত বেশি ভারী হয় না, ভীষণ লাইট ওয়েটের হয়, ক্যারি করতেও সুবিধা হয়। এই যে, তো বললো অরেঞ্জ কালারটা নাও। আরও অনেক কালার ছিল, তার মধ্যে অরেঞ্জ কালারটাও বললো ভালো লাগছে, অরেঞ্জ কালারটা নাও। তো আমার কাছে আরেকটা ছিল চকলেট কালার, ওই কালারটাও ভালো লাগছিলো, তো ও বললো যে ওই অরেঞ্জ কালারটাই ভালো লাগবে, অরেঞ্জ কালারটাই নাও। ঠিক আছে, ওটাই নিলাম। আমার কাছে ভীষণ পছন্দের, এই শাড়িটা না খুব পরা হয়, আমার রিসেপশানের শাড়ির থেকে ওই শাড়িটা বলি না, মাঝে মধ্যে ওর জন্য আমাকে পরতে হয়, তো একটুখানি এলোমেলো আবার একটুখানি ড্রাই ওয়াশ করে রেখে দিতে হবে। চলো এরপরে আমি আমার রিসেপশানের শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন শাড়িগুলো লাগলো তোমাদের কাছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। তো চলো, এই কালারটাও খুব সুন্দর, এই যে দেখো, এই যে রয়্যাল ব্লু কালার, এটাও ছোট্ট কাজ, এটাও ছোট ছোট কাজের। এই যে দেখো, এটা আঁচলের দিকটা, এটাও সিলভার। এটাতে না বেশ মুক্তোর যে সেটটা আমি কিছুদিন আগেই
আমার জুয়েলারি কালেকশান, তোমাদের সঙ্গে গোল্ডের কালেকশান কিছু শেয়ার করেছিলাম। সেখানে যে একটা মুক্তোর হারের সেট ছিল, ওই সেটটা দিয়ে বেশ এই সিলভার সে কাজের যে জিনিস পরলে বেশ ভালো লাগবে। এরকম কলকা কলকা ব্লু কালার, ছোট্ট ছোট্ট, এটাও ছোট ছোট, দেখো ছোট ছোট বল বল, কাজটা বেশ সুন্দর। এটাও হালকা লাইট ওয়েট করা যায়। তবে এই শাড়িটা দেখো একদম ঠিকঠাক আছে, ওই শাড়িটা একটুখানি মানে কাজটা এলোমেলো হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। মানে ওই শাড়িটা ভীষণ পরা হয়, খুব পরা হয়, মানে শীতকালে কোনো অকেশন থাকলেই বলবে ওই শাড়িটা তুমি পরো। ওর ভীষণ পছন্দের একটা শাড়ি ওই শাড়িটা। চলো আমি পরে কাজ করে নেব, তোমাদের দেখাই, নাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। চলো, এরপরে যেহেতু রেড কালারটা নিইনি, তাই জন্য পরে অনেক পরে আর কি একটা রেড কালার নিয়েছিলাম। তবে আমার না ঠিক মনের মতো হয়নি, ছোট কাজেরই খুঁজছিলাম, ঠিক হয়নি ঠিক মতো। এই যে উল্টো ভাঁজ করা, এই যে সারা শাড়িতেই এরকম বুটি, পুরো রেড কালার, গোল্ডেন কাজ করা। এই যে কাজটা হচ্ছে এই পুরো রেড, একদম টকটকা রেড। আঁচলটা হচ্ছে এই। কোন শাড়িটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও বন্ধুরা। এবার একটু অন্যরকম কালার দেখাচ্ছি। এই যেটা হচ্ছে রানী কালারের মধ্যে। আমার কাছে যে কটা কালেকশান আছে মোটামুটি সবকটাই মনে হয় নিয়ে বসেছি, তবে হয়তো দু তিনটে আছে সেটা ভেতরের দিকে হয়তো নিয়ে বসিনি সেগুলো, কারণ ভিডিওটা লংও হয়ে যাবে, আর ওটা হাতের কাছে ছিলও না। এই যে কাজটা হচ্ছে এরকম পুরো সারা গুটিতে, এটা ছোট্ট ছোট্ট গোল্ডেনের কাজ করা, রানী কালার। আর রানী কালারের ওপর মেয়েদের একটা আলাদাই আকর্ষণ আছে। দেখবে কোথাও গেলে কোনো শাড়ি দোকানে কিংবা চুড়িদার যাই, আগে কেন রানী কালারটাই বেশ পছন্দ হয়, তারপরে শ্রীগ্রীন তুতে কালারটা পছন্দ হয়। আর এই হচ্ছে একটা, দেখো এটাও অরেঞ্জও না, রাস্ট কালার, এটা হচ্ছে রাস্ট কালার। এই যে পুরো শাড়িতে এরকম, আর ব্লু কালারের এই যে পাড় আছে, আঁচলটাও ব্লু। এই যে এই একটা আছে ইয়েলো, এই যে পুরোটা ইয়েলো আর রেড, কুচিটা রেড। এই যে ইয়েলো কালার, ইয়েলো আর পাটটা এই যে রেড। এই যে তো কেমন হয়েছে জানিও বন্ধুরা। আর এই শাড়িটা কি বলতো, মানে ভারী, ভীষণ ভারী, মানে বললাম আমি ভারী শাড়ি পছন্দ করি না, তবে ওই যে বলে না যে ভাগ্যে থাকলে হয়ে যায়, এই ভারী শাড়ি প্রচণ্ডই ভারী। এই যে শ্রীগ্রীন কালার আর রেড হচ্ছে, মানে কুচিটা হচ্ছে শ্রীগ্রীন আর রেডটা হচ্ছে ওপরে এটা। এই যে প্রচণ্ড ভারী, মানে স্টোনের কাজ করা আছে শাড়িটায়, পুরো শাড়িটায় স্টোনের কাজ করা। মানে এটা খুব শীত না পড়লে পরা যাবে না, কনকনে ঠান্ডায় এই শাড়িগুলো, নাহলে এই শাড়ি প্রচণ্ড অসুবিধা ক্যারি করতে। আর এমনি হালকা শাড়িগুলো দেখবে এমনি অকেশনেও পরা যায়। রেড মোটামুটি অনেক আছে, এটা রেড আর ব্লুতে শাড়িটা। এই ছোট কাজের একটা পছন্দ ছিল, তো আমার দেখে বেশ পছন্দ লাগলো। শাড়িটাও হালকা লাইট ওয়েটের মধ্যে নিয়ে নিলাম। এই যে রেড, পুরো শাড়িটায় এরকম ছোট্ট ছোট্ট কাজ, আর আঁচলটা ব্লু কালার। এই যে শাড়িগুলো না উল্টো করে ভাঁজ করা বন্ধুরা, তোমরা একটুখানি কষ্ট করে বুঝে নিও। আমি উল্টো করেই না ভাঁজ করে রাখি, কারণ
তা আমি শুনেছি উল্টো করে ভাঁজ করলে নাকি শাড়িগুলো ভালো থাকে, তোমরা জানিও তো। এই যে একটা হচ্ছে সাদা কালার আর হচ্ছে পার্পেল কালার আঁচলটা। ভুলে গেছি, খুব একটা পরা হয় না তো শাড়িটা, নাকি কুচিটা পার্পেল ঠিক মনে পড়ছে না। চলো দেখা যাক। হ্যাঁ, কুচিটা পার্পেল, এই যে কুচিটা পার্পেল, এই যে। আর পুরো শাড়িটা এরকম ব্রোকেট সাদা, আঁচলটাও এই যে পার্পেল। পুরো একদম সব খুলে গেছে। এই শাড়ি ভাঁজ করতে অনেকক্ষণ সময়। ঠিক আছে, বন্ধুদের জন্য না একটু কষ্ট করতেই হবে, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। এটাও আমার খুব প্রিয় একটা শাড়ি, অনেক কয়েক বছর আগের শাড়ি, আমার ছেলে তখন খুবই ছোট। এই যে এটা কি বেনারসি বলবো, তাঞ্চই বেনারসি না কোরিয়াল বেনারসি মনে পড়েছে। এটা মানে তখন উঠেছিল এই বেনারসিগুলো। এটাও ভালোই ভারী, সাদা আর কুচিটা সবুজ, ওই যেটা দেখালাম সাদা পার্পেল ওরকমই সবুজ, কুচিটা সবুজ আর এইটা হচ্ছে ফুল বডিতে, আঁচলটা সবুজ। এই হচ্ছে শাড়িটা। এই শাড়িটাও খুব স্মার্টনেস শাড়িটা, মানে কি বলতো, লাল অরেঞ্জ ব্ল্যাক এগুলো তো দেখাই যায়, এইসব শাড়ি কালারগুলো কিন্তু আনকমন একটু। এই একটা ব্ল্যাক, এই যে পুরো ব্ল্যাক আর রেডটা কুচি, রেড কুচি আর আঁচলটা হচ্ছে রেড না সরি ব্ল্যাক হচ্ছে বডিটায় আছে, কুচিতে রানী আর আঁচলটাও রানী। এই যে বাবা, এখন গরমে না কিরকম লাগছে গায়ে দিলেই, এমনি পরলে বেশ ভালো লাগে, মানে সাজলে গুজলে। এই হচ্ছে আমার শাড়ির কালেকশান। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি কোথাও থেকে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সব সময় সাবধানে আর হাসি খুশিতে থেকো। আজকের মতো টাটা।